নমস্কার এবং আদাব ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3 নম্বর অধ্যায় বীজগাণিতিক রাশি এর তোমাদের বীজগাণিতিক রাশিকে তোমাদের 5টা ভাগে ভাগ করা হয়েছে: 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, তাই না? আমরা 3.4 নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের যে বিশ্লেষণ সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে? কারণ অনেকে তোমরা মেসেজ দিয়েছো যে তোমাদের যে ভাগশেষ উপপাদ্য তোমাদের কঠিন লাগে, তো আমার চেষ্টা করব সহজভাবে তোমাদের বোঝানো। ঠিক আছে? আমরা এই আজকের ক্লাসের মাধ্যমে আমরা ভাগশেষ উপপাদ্যের বেসিকটা জানবো এবং সৃজনশীলের যে গুরুত্বপূর্ণ যে উৎপাদকের বিশ্লেষণগুলো দেখবো এবং এমসিকিউ সবার শেষে এমসিকিউগুলো দেখবো। অর্থাৎ আমরা এক ক্লাসের মধ্যেই বেসিক জিনিসটা দেখবো এবং সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখবো এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য এমসিকিউ একটা সলভ করবো। ঠিক আছে? তো ক্লাসটা সবাই ভালোভাবে দেখবা। তার আগে দেখো, আমাদের 3.4 নিয়ে আজকে আলোচনা করবো বলছি প্রথমে। তাই উপরের দিকে আমাদের ভাগশেষ উপপাদ্য নিয়ে লেখা আছে, এটা আমরা পরে যাব। তার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। ঠিক আছে? দেখো, আমরা কি করলাম, এই যে 15, এই 15 একটা সংখ্যা, এই 15কে আমি 3 দিয়ে ভাগ দিতে চাই। তো কত হবে ভাইয়া? 3 × 5 = 15, তাই না? আমরা এতটুকু জানি। অর্থাৎ আমি কি করলাম, 15কে আমি 3 দিয়ে ভাগ দিলাম। তো এটাকে আমরা ছোটবেলায় কিভাবে হিসাব করতাম? হাতে কলমে হিসাব করতাম, তাই না? দেখো, এই জায়গাটাকে আমি 15টাকে আমি এখানে রাখলাম, আর এদিকে আমি 3 দিয়ে ভাগ দিতেছি, যেটা দিয়ে ভাগ দিতেছি এদিকে রাখলাম, আর এটাকে আমার এই যে 5টা আমার এদিকে থাকলো, তো এখানে 15 শূন্য, তাই না? তো তোমাদের কি মনে আছে যে 3কে কি বলা হয়, 15কে কি বলা হয়, 5কে কি বলা হয়? ঠিক আছে, এগুলো কি মনে আছে? দেখো, এই যে 3টাকে আমরা যেটা দিয়ে ভাগ দিতেছি সেটাকে বলা হয় ভাজক, সেটাকে বলা হয় ভাজক, আর এটাকে বলা হয় ভাজ্য, আর এই যে 5 এটাকে বলা হয় ভাগফল। ঠিক আছে? আর এই যে শূন্যটা পাইলাম না, এই শূন্যর জায়গায় তো অনেক ক্ষেত্রে সবসময় যে শূন্য বসবে এমন তো কোনো কথা না, তাই না? এটার ক্ষেত্রে না হয় শূন্য বসছে, এটাকে বলা হয় ভাগশেষ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আরেকটা কি হইতে পারে? আরেকটা হইতে পারে তোমার এই যেটা হইতে পারে, এই যে 7, আমি 21কে 7 দিয়ে ভাগ দিলাম, 21কে আমি 7 দিয়ে ভাগ দিলাম, তাহলে কত হবে? 3 × 7 = 21, 3 × 7 = 21, শূন্য। তাহলে 7টা কি হবে এখানে? ভাজক হবে, আর 21টা কি হবে এখানে? ভাজ্য হবে, 3 কি হবে এখানে? ভাগফল হবে, আর শূন্য কি হবে? ভাগশেষ হবে। বোঝা গেল? আচ্ছা, এখন আমি আরেকটা দেখি, আরেকটা কি হইতে পারে? এই যেটা, এটাকে মনে করো যে আমি 4 দিলাম, 4 দিয়ে আমি 15কে ভাগ দিতেছি। এখন 15কে আমি কত দিয়ে ভাগ দিতেছি? 4 দিয়ে ভাগ দিতেছি। এখন দেখো, 4 × 1 = 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 15 বেশি হয়ে যায়, তাহলে কমটা নেব। 3 × 4 = 12, 3 × 4 = 12, 15 থেকে 12 গেলে কত থাকে? 3 থাকে। দেখো, তাইলে এখানে আমার কি হইলো? এখানে আমার দেখো, ভাজক কত? 4, ভাজ্য কত? 15, 3টা কি? ভাগফল, আর এই যে শেষের যে 3টা আছে এটা হইতেছে আমার ভাগশেষ। এখানে এই যে 3.4-এ আমার ভাগফল নিয়ে বেশি চিন্তা করার কোনো দরকার নেই, আমাকে ভাগশেষটা আমার নিয়ে আমার চিন্তা। ঠিক আছে? কারণ দেখো, নামে কিন্তু আছে ভাগশেষ উপপাদ্য, এই ভাগশেষটা হইতেছে আমার মেইন জিনিস। এখানে এই 3টা কি আমার ভাগশেষ। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখি আমরা, চলো আমরা ভাগশেষ উপপাদ্যে যাই। f(x) কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ f(a) হবে। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো, এই যে f(x) আছে, এটাকে আমি কি করলাম? আমি x - a দিয়ে ভাগ দিলাম, x - a দিয়ে ভাগ দিলে আমার কি বলছে? আমার f(a) হবে। ঠিক আছে? এটাকে আমি এই ফর্মুলাতে যদি সাজাই তাহলে আমার কি হবে? x - a x, এই যে এখানে আমি যদি ভাগ দেই, আমার এখানে কি বসবে? আমার একটা ভাগফল থাকবে। ঠিক আছে? এই যেখানে এখানেও সামথিং কিছু থাকবে, আর যেটা ভাগ যদি করি এখানে আমার কি হবে? এখানে আমার সামথিং আরো কিছু একটা থাকবে।
তো আমি কি বলছি, আমার এখানে ভাগফল নিয়ে কোনো চিন্তা করার আমার দরকারই নাই। আমার মেইন কালপিট কোনটা, আমার এই যে ভাগশেষ নিয়ে চিন্তা করতে হবে। তো তারা কি বলছে, এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কি হবে, আমার ভাগশেষ হবে এফ অফ এ। বুঝতে পারছো? বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো এখানে আমরা হিসাব আমরা কিভাবে করবো, এই হিসাবটাকে আমরা কিভাবে সহজে করবো। দেখো আমি এই যে এক্স মাইনাস এ আছে না, যে তোমার যে ভাজকটা, এই যে এক্স মাইনাস এ কে আমি কি করবো, এটা সমান 0 ধরবো আমি। এই যে এক্স মাইনাস এ এটা সমান আমি কি করবো, এক্স মাইনাস এ সমান 0 ধরবো। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া এক্স ইজ ইকুয়াল টু কি এ, অর্থাৎ আমি যদি এক্স এর জায়গায় যদি আমি এ বসাই, এফ অফ এ যদি করি, আমার কি হবে, ভাগশেষ কি হবে, এফ অফ এ হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা একটা ডিরেক্ট আমরা প্রবলেম সলভিং এ যাই। তাহলে তোমরা এখানে কঠিন লাগবে, ঠিক আছে, এই যে বলতেছি না কঠিন লাগবে, আমরা যখন অঙ্ক মানে গণিত করার মাধ্যমে আমরা যখন দেখাবো তখন তোমাদের সহজ বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে প্রশ্নটা দিয়ে দিছি 3a³ প্লাস 2a প্লাস 5, এটাকে কি বলছে, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলছে। তো মানে আমি কি জানি, এটা হইতেছে আমার এফ অফ এ এর মান দেওয়া আছে 3a³ প্লাস 2a প্লাস 5, ঠিক আছে, মানে এফ অফ এ মান দেওয়া আছে। তাহলে কি বলবো ভাই আমি এখানে, তাহলে এখন দেখো তোমাদের প্রথম কাজ কি হবে, এই যেটা ক্যালকুলেটর তোমাদের সবার তো পরীক্ষায় যাওয়ার সময় তোমরা তো ক্যালকুলেটর নিয়ে যাবা, কারণ তোমরা এখন 9-10-এ পড়তেছো, তাও আবার সায়েন্স নিয়ে পড়তেছো, তোমাদের ক্যালকুলেটর কিন্তু মাস্ট থাকতে হবে, তাই না? তো দেখো তোমরা যখন প্রথমে কি করবা, ক্যালকুলেটর হাতে নিবা, তোমার এই যে এর জায়গায় তুমি +1 অথবা -1 বা +2 অথবা -2 অথবা +3 -3, ঠিক আছে, এগুলোর মধ্যেই তোমাদের দিয়ে দিবে। তো তোমরা প্রত্যেকটা মান বসাও। তো দেখো এখানে আমি প্রথমে 1 বসাই, তাহলে 1 বসালে কি হবে, দেখো এই যে এর জায়গায় আমি যদি 1 বসাই, এই যে 1 বসাই, দেখো দেখো এটা আমি এখানে হাতে হাতে করতেছি, তোমরা তো হাতে হাতে করবা না পরীক্ষায়, তোমরা ক্যালকুলেটরে চাপবা, ঠিক আছে, প্রথমটা আমি হাতে হাতে করে দেখাইতেছি। তাহলে দেখো f3 এর জায়গায় কত 1 কিউব প্লাস 2 এর জায়গায় কত 1 প্লাস 5, একে কিউব করলে কত হয়, একই থাকে, তাহলে 3, 2 একে 2 প্লাস 5, 5 6 7 8 9 10। আমাকে এমন একটা মান নিতে হবে যেন এটা হিসাব করলে আমার শূন্য আসে, আমাকে এমন একটা মান নিতে হবে যেন হিসাব করে আমার এখানে শূন্য আসে। যেহেতু আমার 1 হিসাব করে আমার শূন্য আসেনি, তো আমার 1 নিলে ভুল হবে, ঠিক আছে। আমাকে এখন দেখি, আমি এখানে এফ অফ -1 যদি নিয়ে দেখি, তাহলে দেখো 3 -1 হোল কিউব প্লাস 2 -1 প্লাস 5, দেখো -1 হোল কিউব করতেছি, ঠিক আছে, -1-এ আসবে। বিশেষ না হলে তোমাকে ক্যালকুলেটরে দেখতে পারো, সমস্যা নাই। এখানে কি হবে 3 ও -1 প্লাসে মাইনাসে -2 প্লাস 5 -3 -2 প্লাস 5, দেখো তো ভাইয়া -3 -2 -5 হয় প্লাস 5 ইকুয়াল টু কত হয়, 0 আসে। তার মানে কি f অফ f -1 নিলে আমার কি হয়, আমার কিন্তু 0 চলে আসছে, ঠিক আছে। তো আমাকে f -1 নিয়ে কাজ করতে হবে। দেখো প্রথমে কিন্তু 1 নিয়ে কিন্তু 10 আসছে, তার আমি কি বলছি, প্রথমে আমরা +1 -1 দেখবো, না হলে +2 তে যাবো, না হলে -2 তে যাবো, বা এরপরে +3 তে যাবো, -3 তে, এর দেখবা যে এরই মধ্যে তোমাদের একটা 0 চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি আবার এখানে সক্রিয় করে দিই, f অফ -1 দিয়ে আমার আমার 0 চলে আসছে, ঠিক আছে। এখন দেখো এই যে আমার এর ভ্যালু কত আসছে, দেখো x ইজিক্যাল টু a, তাই না, এখানে আমার কি হবে, তাহলে এখানে আমার দেখো এর ভ্যালু কত আসছে, এর ভ্যালু আসছে -1, বা আমি এই -1টাকে আমি এদিকে নিয়ে আসতে চাইতেছি, সমান চিহ্নের এদিকে নিয়ে আসতে চাইতেছি, তাহলে a + 1, কারণ মাইনাস আকারে আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে 0। তাহলে কি বলতে পারি, দেখো ভাইয়া এই যে a + 1 এটা কি আমার এটার একটা উৎপাদক,
এই যে a+1 কি হবে, আমার এই রাশি, এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক হবে। তো নিশ্চয়ই তোমরা জানো উৎপাদক জিনিসটা কি, ঠিক আছে? তোমরা প্রথমে এই যে 3.1 এর কিন্তু লেখা আছে উৎপাদক জিনিসটা কি। আচ্ছা, তো এখন আমরা দেখি আমরা এখানে কি বলতে পারি। অতএব এই যে a+1 f of a এর একটি উৎপাদক। তোমরা যখন পরীক্ষায় যখন আসবে এগুলা তো এভাবে সাজিয়ে লিখবা, তাহলে ফুল মার্কস পাবা, ঠিক আছে? তাহলে a+1 f of a এর একটি উৎপাদক, তাই না? তো দেখো এখন লেখা আমি কি লিখবো, তাহলে দেখো আমার কি দেওয়া আছে 3a³ + 2a + 5। এখন দেখো এই যে এখন আমি হিসাব করবো, একটা সমান চিহ্ন দিলাম, একটা আমি গ্যাপ রাখবো, নিচে একটা সমান চিহ্ন দিব, দুইটা সমান চিহ্ন আমি দিলাম, ঠিক আছে? দেখো এখানে a এর সর্বোচ্চ পাওয়ার কত, a এর সর্বোচ্চ পাওয়ারটা আমার দেখবো। দেখো এখানে a এর সর্বোচ্চ পাওয়ার, এটা a এর পাওয়ার হইতেছে 3, এখানে a এর পাওয়ার হইতেছে 1, মানে 1 দেওয়া যে কথা না দেওয়া একই কথা, আর এখানে a এর পাওয়ার হইতেছে 0, ঠিক আছে? তো দেখো সর্বোচ্চ পাওয়ার কত 3 না, তাহলে আমরা কি করবো, এই যে যতটা পাওয়ার মানে থাকবে 3 না, সর্বোচ্চ 3টা আমাকে a+1 দিতে হবে, এরকম মনে রাখবো। 3টা আছে তো আমি a+1 দিব 3টা, এটা মাঝখানে একটা গ্যাপ রাখবা, ঠিক আছে? কারণ এখানে অনেক কিছু লেখা থাকবে। এই যে আমি 3টা a+1 দিলাম, বোঝা গেল? আচ্ছা, এখন দেখো ভাইয়া এই যে 3a³ এখানে আমার a আছে, দেখো 3a² × a যদি দেই আমার কি হয়, 3a³ হয় না? এখন এভাবে মেলাতে হবে। তবে আমি এখানে কি দিব, আমি এখানে দিব 3a², মাঝখানটা কিন্তু গ্যাপ রাখবা, এটা আমরা এখানে হিসাব করে এখানে বসাবো, ঠিক আছে? তো দেখো আমি কি করলাম, এই যে 3a³ বানানোর জন্য আমি 3a² বসালাম, তাহলে আমাকে 3a² × a, আমার কি হইল 3a³ হইল, প্লাস 3a² × 1, তার আমাকে 3a² থাকে। দেখো কিন্তু আমার কি এখানে আমার এই যে উপরের লাইনে আমার কি কোনো 3a² আছে না, 3a² কিন্তু নাই, তাহলে এটা যদি অতিরিক্ত আমার, তাহলে আমি -3a² দিয়ে দিলাম। বুঝতে পারতেছো? 3a³ আমার এখানে ছিল, আমি 3³ মেলানোর জন্য আমি 3a² দিলাম, এরপরে আমার 3a² এর সাথে 1 গুণ করে আমার 3a² চলে আসছে, কিন্তু আমার তো এখানে কোনো 3a² এর কোনো মানে নাই, 3a² বলতে এখানে কিছুই নাই, এর কারণে এটা যেহেতু বাড়তি আমি এটাকে বিয়োগ করে দিলাম, বোঝা গেল? এখন দেখো এই যে 3a² এটাকে আমার বানাতে হবে, এখানে a আছে, দেখো -3a² বানাতে হবে। দেখো তাহলে আমি -3a × এখানে a সমান কত হয়, -3a² হয়, -3 এর সাথে a গুণ করলে কত হয়, -3a² হয়। আচ্ছা, আমি বসিয়ে দিলাম এখানে -3a, কেন বলছিলাম এখানে গ্যাপ রাখার জন্য, এই যে এই জিনিসগুলো বসানোর জন্য গ্যাপ রাখার জন্য বলছিলাম, ঠিক আছে? তো দেখো -3a² মিলে গেছে, ঠিক আছে? -3a² কিন্তু মিলে গেছে। আচ্ছা, এরপর কি থাকে, প্লাসে মাইনাসে -3a × 1, তাহলে 3a থাকে, ঠিক আছে? এখন দেখো আমার এখানে কি আছে, আমার এখানে আছে 2a, আমার এখানে কি আছে, আমার এখানে আছে 2a, কিন্তু আমার হলো 3a, তবে এখানে 2a কিভাবে বানাবো, দেখো এই যে -3a এটার সাথে আমি যদি 5a যদি করি, 5a থেকে -3a গেল, তাহলে কত থাকে, +2a না? কারণ বড় থেকে ছোটটা বাদ গেছে, তাহলে +2a। তো এখানে আমি কি করবো, আমি মেলানোর জন্য +5a দিয়ে দিব, +5a দিয়ে দিব। আচ্ছা, এখন এই দেখো এই যে 5a, আমি দেখো এখানে যদি যদি 5 দিই শুধু, তাহলে 5 × a দিয়ে কি হয় 5a, অবশ্যই এখানে চিহ্ন কিন্তু ম্যাটার করে, এখানে যদি মাইনাস থাকতে আমি -5 দিতাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি আছে, প্লাসে +5, দেখো আমার 3 নম্বরটা কিন্তু মিলে গেছে, এই 0টা মুছে দিলাম এখন, ঠিক আছে? দেখো মিলে গেছে কিন্তু। আচ্ছা, তো আমাদের এগুলা কাজ শেষ, আমরা এখন নিচের দিকে যাব। নিচের দিকে আমরা এখন আগাই। দেখো এই তিনটা থেকে আমার a+1 কমন যায়, আমি a+1 কমন নিলাম।
আশা করছি এখানে আর কোনো সমস্যা নেই, কারণ আমরা এই যে 3.3 কিন্তু আমরা এগুলো দেখছি। তাহলে 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 5 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এটাকে দেখি, আমার এটা চলে আসছে, কমন নেওয়ার পর আমার এটা চলে আসছে 3 5 15 5। দেখো এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তো আমাদের এখানে রাখলে আমাদের আনসারটা হয়ে যাবে। তো দেখো ভাইয়া, এই যে আমরা এই রাশিটাকে, বীজগণিতের রাশিটাকে আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা কিন্তু সলভ করলাম। তো আমি আবার বলি আমরা কিভাবে করছি এটা। এই যে f of a দেওয়া আছে 3a কিউব প্লাস 2a প্লাস 5, আমাকে a এর মান এমন কিছু একটা নিতে হবে যেন হিসাব করে আমার এখানে শূন্য আসে। আমি কিন্তু প্রথমে 1 নিয়েছিলাম, 1 নিয়ে কিন্তু শূন্য আসেনি। এরপর আমি -1 নিলাম, দেখলাম যে -1 নেওয়ার কারণে আমার এখানে শূন্য চলে আসছে, ঠিক আছে। তো দেখো আমার এর মান কত নেওয়াই আমার শূন্য আসছে, -1 নেওয়াই শূন্য আসছে। তো এই যে -1 থেকে আমি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো, তাহলে a প্লাস 1, এখানে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে a প্লাস 1 হবে আমার এই বীজগণিতের রাশির একটা উৎপাদক, বুঝতে পারতেছো? আচ্ছা তাহলে আমি এই যে a প্লাস 1 f অফ a এর একটা উৎপাদক বুঝলাম। দেখো আমি এই যে এটাকে লিখলাম, আবার বীজগণিতের রাশিটাকে লিখলাম। আমি কি করলাম, প্রথমে একটা সমান চিহ্ন দিব, এরপরে একটা সমান চিহ্ন দিব, দুইটা সমান চিহ্ন দিব। মাঝের সমান চিহ্ন আমি প্রথমে কিছু লিখবো না, আমাকে এরপরে সমান চিহ্ন লিখবো। আর কি লিখবো এই সমান চিহ্নে? আমি দেখবো যে আমার বীজগণিতিক রাশিটিকে আমার কার পাওয়ার সর্বোচ্চ আছে, এর পাওয়ার এখানে কত আছে দেখবো, এখানে 3 আছে, এখানে এর পাওয়ার মনে মনে 1 আছে, এখানে এর পাওয়ার মনে মনে a টু দি পাওয়ার 0 আছে। তো সর্বোচ্চ পাওয়ার কত? a টু দি পাওয়ার a কিউব, 3টা হইতেছে আমার সর্বোচ্চ পাওয়ার। তো আমি এখানে 3 বার a প্লাস 1 দিব, মাঝখানে অবশ্যই কিছু গ্যাপ রাখতে হবে, এই জিনিসগুলো লেখার জন্য মাইনাস গ্যাপ রাখতে হবে, ঠিক আছে। এরপরে হিসাব করে করে এখানে বসাবো, এই হচ্ছে আমার আনসার, ঠিক আছে। আমি বুঝতে পারতেছি তোমাদের এখনো কিছু ঝাপসা, মানে এখনো একেবারে ক্লিয়ার হয় নাই। আমরা আরো একটা প্রশ্ন সলভ করি, আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে। আর অবশ্যই নিজেকে তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তো এখন দেখো আমরা আরো দুইটা সমস্যা এখানে লিখে রাখছি, আমরা এগুলো সলভ করি, ঠিক আছে। দেখো আমরা কি বলছিলাম, এই যে এখানে এক্স এর একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6, তাই না? তো আমি কি বলছিলাম ভাইয়া, প্রথমে আমাকে এমন একটা x এর মান নিতে হবে, নিলে যেন এখানে মান আমাকে কি, এখানে বসালে আমার কি হয়, শূন্য চলে আসে, ঠিক আছে। তো আমি প্রথমে f of x নিতেছি, x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। আমি কি বলছিলাম ভাইয়া, প্রথমে আমরা যে কোনো একটা মান নিই, আমরা 1 নিলাম প্রথমে। দেখো 1 নিলে কত আসে, 1 প্লাস 2, তোমরাও ক্যালকুলেটর হিসাব করতে পারো, মাইনাস 5 মাইনাস 6। দেখো কি হলো, 1 প্লাস 2 মাইনাস 5 মাইনাস 6। দেখো 1 নিলে কিন্তু আমার -8 আসে, ঠিক আছে। আমি এখন -1 নিলাম, -1 নিলে -1 -2 প্লাস 5 মাইনাস 6। দেখো -1 নিলে আমার কত আসে, -1 2 5 6। দেখো তো ভাইয়া -1 নিয়ে তোমাদের 0 আসে কিনা, -1 নিয়ে তোমাদের 0 আসে কিনা দেখো তো। তো -1 এখানে হবে, এখানে হবে +2, কারণ -1 প্লাস হয়ে যাবে, প্লাস 5 মাইনাস 6 ইজিক্যাল টু, দেখো 5 6 7 -7 0। দেখো 0 কিন্তু চলে আসছে, ঠিক আছে। কারণ আমি কি বলতে পারি, এখানে আমার x এর ভ্যালু হইতেছে -1। তো আমি এটাকে কি করবো, x টা প্লাস -1 থেকে আমি এদিকে আনবো, 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হবে, এই যে x প্লাস 1 এটা হবে কি আমার এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক, বুঝা গেল? আচ্ছা এখানে কি লিখবো, অতএব x প্লাস 1 f of x এর একটি
একটি উৎপাদক, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি এই বীজগণিতের রাশিটাকে লিখি x কিউব 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6, এটাকে আবার লেখালাম এখানে। আমি কি করলাম, এখানে সমান চিহ্ন দুইটা দিব, আমার এখানে x এর পাওয়ার সর্বোচ্চ কোনটা, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে মনে মনে 1 আছে, এখানে মনে মনে x টু দি পাওয়ার 0, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ কোনটা 3, তাহলে কি যেহেতু 3 আমাকে x প্লাস 1 কয়বার দিতে হবে, 3 বার দিতে হবে। মাঝখানে অবশ্যই গ্যাপ রাখবো, ঠিক আছে। আমার এখন x কিউব মিলাতে হবে। দেখো এখানে x আগে থেকে আছে, তো দেখো আমি এই যে x স্কয়ার ইনটু x করলে কি হয়, আমার x কিউব চলে আসে। x স্কয়ার সাথে x গুণ দিলে আমার x কিউব চলে আসে। আমি এখানে কি দিব, আমি এখানে দিব x স্কয়ার। তাহলে এখানে আমার কি আসলো, আমার এখানে আসলো x কিউব প্লাস x স্কয়ার, ঠিক আছে। আমি কিন্তু এটা কাজ আমার করা শেষ। এখন আমি এখানে যোগ দিব, এই বীজগণিত রাশিতে আমি যোগ দিব। দেখো আমার এখানে x স্কয়ার আছে, কিন্তু আমার এখানে কি দেওয়া আছে 2x স্কয়ার। তাইলে আমি দেখো এটার সাথে যদি আমি আরেকটা x স্কয়ার যোগ দিই, আমার 2x স্কয়ার কিন্তু হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমার প্লাস আছে, এই প্লাস দিলাম, এই x ইনটু x করলে কি হয় x স্কয়ার, তাহলে আমি এখানে x গুণ দিব, ঠিক আছে। তাহলে দেখো এক প্লাস 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 মিলে গেছে, x ইনটু x স্কয়ার, এটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে। এরপরে দেখো প্লাসে প্লাসে প্লাস x ইনটু 1 করলে হয় x, ঠিক আছে। দেখো আমার এটা কাজ শেষ, কিন্তু আমার এখানে দেওয়া আছে কত, মাইনাস 5x, দেখো আমার এখানে x মাইনাস যদি 6x দেই, 1 মাইনাস 6, দেখো 1 মাইনাস 6 সমান কত, মাইনাস 5 না, তাহলে x মাইনাস 6x ইজিক্যাল টু কি হবে, মাইনাস 5x। এই যে মাইনাস 5x মিলানোর জন্য এটা আমরা করলাম আর কি। তাহলে এখানে কি দিব আমি, মাইনাস 6x, ঠিক আছে। এখন দেখো এখানে কি বসাবো, দেখো এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, x এর সাথে কত গুণ করলে মাইনাস 6 হবে, বুঝতে পারতেছি 6 গুণ দিলে, তাহলে মাইনাস 6 কিন্তু আমার হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস 6 একে 6, দেখো এই 6 কিন্তু আমার মিলে গেছে, বুঝতে পারতেছো ভাইয়া। এই যে এটা হইতেছে, এই মিলানোটা হইতেছে মূল কাজ, কোনটার সাথে কি গুণ দিয়ে মিলাবো, এটা হচ্ছে মূল কাজ, ঠিক আছে। আচ্ছা এই একটা নিয়ম জানলেই তোমাদের 3.4 এর সবগুলো অঙ্কই করা যায়, ঠিক আছে, একই নিয়মে। তো শুধু এই যে মিলানটা হইতেছে একটু বুঝতে পারলেই আমাদের আর কিছুই লাগে না। আচ্ছা তারপরে আমরা কি হিসাব করবো, এখান থেকে x প্লাস 1 কমন যায়, প্লাস 1 যদি নেই, কি বাকি থাকে x স্কয়ার প্লাস x মাইনাস 6, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা আগের প্রবলেমে কিন্তু উৎপাদক করা যাইতো না, ওই যে রাশিটা ছিল সেখানে উৎপাদক করা মানে মিডল টার্ম করা যায়নি, এখানে এটা কিন্তু মিডল টার্ম করা যাইতেছে। তাহলে এখানে আমি মিডল টার্ম করে ফেলি, যেহেতু করা যাইতেছে মিডল টার্ম করে ফেলি। দেখো এই যে x স্কয়ার 3 দুগুণা 6, তাহলে 3 থেকে 2 গেলে আমার একটা বাকি থাকে, দেখো তাহলে 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাস 6। আশা করছি আমরা সবাই মিডল টার্ম করতে পারি। তাহলে x প্লাস 1 x প্লাস 3 নিলাম মাইনাস 2 x প্লাস 3 সমান x প্লাস 1, x প্লাস 3 কমন নিলাম x মাইনাস 2, ঠিক আছে ভাই, এটা বুঝতে পারলাম। তাহলে আমরা এটাকে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, বুঝতে পারতেছো। আচ্ছা যারা বুঝতে পারোনি এটা আবার দেখো, আর যারা বুঝে গেছো তারা নিজেরা ভিডিওটা পোস্ট করে নিজেরা চেষ্টা করো, ঠিক আছে, সমস্যা নেই। আর যারা বুঝতে পারোনি আর পরে বুঝবো, একটু পরে বুঝবো, সমস্যা কি তাতে। আচ্ছা দেখি আমরা, তো এটাকে আমার যেহেতু এ দিয়ে দেওয়া আছে বীজগণিতের রাশি, আমরা এটাকে f অফ a ধরলাম, a কিউব প্লাস 3a প্লাস 3 6। দেখো সবসময় যে f অফ x ধরতে কোনো কথা নেই, এখানে আমরা x দিয়ে রাশিটা দেওয়া আছে, এখানে f x ধরলাম, এখানে আমার a দিয়ে দেওয়া, এখানে f ধরলাম, ঠিক আছে, নিজের উপর। অনেকে মনে করবে শুধুমাত্র মনে f x ধরতেই হবে, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা তো আমি কি করবো এখন ভাইয়া, আমাকে এর এমন একটা মান বসাতে হবে যেন আমি হিসাব করে আমি 0 পাই, ঠিক আছে। তো দেখো তোমাদের হিসাব করে দেখো,
দেখো তো এখানে -3 বসিয়ে দেখো তো, -3 বসিয়ে কি হয়, -3 হোল কিউব ও +3 ইন্টু -3 +3 6। দেখো তো ভাই -3 বসিয়ে 0 আসে কিনা। ঠিক আছে, তোমরা প্রথমে 0 বসাবা, সরি 0 না, প্রথমে +-1 বসাবা, এরপরে +2 বসাবা, না হলে -2 বসাবা, +3 বসাবা, না হলে -3 বসাবা। তো আমি -3 বসে কি পাইলাম, আমি এখানে 0 পাইলাম। f অফ -3 বসে কি পাইলাম, 0 পাইলাম। তাইলে এর মান কি হইল, -3 বা a + 3 = 0। তাহলে এই যে a + 3 এটা কি হবে, আর এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। আশা করছি আমরা এতক্ষণে এটা বুঝে গেছি, তাই না। আমরা এখানে কি লিখব, অতএব a + 3 f অফ a এর একটি উৎপাদক। ঠিক আছে, আচ্ছা এখন কি দেব, এখন আমাদের কি কাজ, এই যে বীজগাণিতিক রাশিটাকে আমরা আবার লিখে ফেলবো। ঠিক আছে, এখন কি করব, সমান চিহ্ন দুইটা দিব, আমরা 2 নম্বর সমান চিহ্ন নিয়ে কাজ করব। এখন আমাদের কি দেখতে হবে, a এর পাওয়ার সর্বোচ্চ কার, এখানে 3 আছে, এখানে a এর পাওয়ার মনে মনে 1, এখানে a এর পাওয়ার মনে মনে 0, তাহলে সর্বোচ্চ কোনটা, এই যে 3টা। 3 যেহেতু সর্বোচ্চ, আমাকে a + 3 কয়বার দিতে হবে, কয়বার দিব, 3 বার দিব, মাঝখানে একটু গ্যাপ রেখে 3 বার দিব। বোঝা গেল। আচ্ছা এখন দেখো a কিউব, এর সাথে কি গুণ করলে a কিউব হবে, a স্কয়ার গুণ করলে আমার a কিউব হবে। তাহলে আমি a স্কয়ার দিলাম, আমার a কিউব হয়ে গেল। এরপর দেখো a স্কয়ার ইন্টু 3 প্লাস, মাঝে প্লাস আছে, তাহলে 3a স্কয়ার। দেখো আমার কি রাশিতে কোনো 3a স্কয়ার আছে না, তার মানে কি আমার এই 3a স্কয়ার হইতেছে আমার বাড়তি অংশ, যেহেতু বাড়তি অংশ আমি এটাকে বাদ দিয়ে দিব, -3a স্কয়ার। এখন আমাকে এই -3 স্কয়ার এটার সাথে মিলাতে হবে, এটার সাথে করে হিসাব নিকাশ করে মিলাতে হবে। দেখো এখানে মাইনাস আছে, আমি মাইনাস দিয়ে দিলাম। দেখো -3 স্কয়ার, দেখো -3a ইন্টু a, হিসাব করলে কি হবে, -3a স্কয়ার হবে। তাহলে আমি এখানে কি করবো, -3a গুণ দিয়ে দিব, তাহলে -3 স্কয়ার, এটা হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস, 3 তিরিকা 9a, 3 তিরিকা 9a, কিন্তু আমার দেখো এখানে কি আছে, 3a আছে, 3a আছে। তাহলে দেখো ভাইয়া, এই যে 12a থেকে যদি 9a যায় কত হয়, 10 11 12, 3a প্লাস 3a। এই যে হিসাব নিকাশ করাটা হইতেছে এটার মেইন জিনিস, বুঝতে পারতেছ। এই যেখানে তোমার কত হলে 0 আসবে, এটা তো আমরা ক্যালকুলেটরে হিসাব করতে পারি, এটা তো তুমি আমাকে নিজে করতে হবে, হাতে কলমে করতে হবে। যদি না করো স্যার তোমাকে ভালোভাবে মার্কও দিবে না, খুশি হবে না স্যার, কারণ এটা হইতেছে মূল জিনিস। তো দেখো আমি কি করবো, এখানে আমি +12a দিয়ে দিব, তাহলে +12 দিলাম, +12 দিলে আমার 12a হয়ে যায়, প্লাসে প্লাসে প্লাস, 12 একে 12, 12 দুগুণা 24, 3 12 36, 36। দেখো 36 সঙ্গে আমার মিলে গেছে। ঠিক আছে, আমার এটা কাজ শেষ, এই শেষ। এতটুকু যদি আমি পেরে থাকি, আমাদের আর কিছুই বাকি নাই। এখান থেকে কি করবো, আমি a + 3 কমন নিয়ে নেব, তো কি বাকি থাকে, a স্কয়ার -3a + 12। দেখো তো এটাকে মিডল টার্ম করা যায় কিনা, 6 দুগুণা 12, 3 4 12, 12 একে না, এটাকে আর মিডল টার্ম করা যাইতেছে না, তো আমরা এখানে আনসার বলে দিতে পারি। ভাইয়া বুঝতে পারছো, আমি চেষ্টা করতেছি মানে সহজভাবে বোঝানোর, এখন আশা করি এগুলো বোঝার কথা, কারণ এত বেশি কঠিনও না এটা। ঠিক আছে, শুধুমাত্র এই যে হিসাবগুলো একটু করতে পারলে আমাদের কিন্তু হয়ে যায়। তো দেখো ভাইয়া, আমরা আরো 2টা প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি, প্রবলেম সলভিং আমরা এখানে করবো। দেখো তো এটা কি করলাম, আমরা আবার দেখি, আমরা আগের নিয়মেই দেখি আমরা কীভাবে করতে পারি। এটাকে যদি a এর রাশি দেওয়া আছে, তাহলে f অফ a বললাম = a কিউব - a স্কয়ার -10a - 8। তো ভাইয়া তোমরা প্রশ্ন জাগতে পারে, এত কেন টাইম ধরে ধরে আমি করাইতেছি। ঠিক আছে, কারণ দেখো এখান থেকে তোমাদের সৃজনশীলে কিন্তু প্রশ্ন থাকবে। এই যে বাক্সের উপপাদ্যের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। ঠিক আছে, প্রশ্ন কিন্তু মিস যায় না।
MCQ বলো CQ বলো এখান থেকে কিন্তু আসবে। এটা কিন্তু মানে পারা মানে আমাদের সৃজনশীলে ভালো একটা মার্ক পাওয়ার আশা আছে, ঠিক আছে, এর জন্য পড়াইতেছি। তো এটা দেওয়া আছে, তো আগে কী করতে হয়, এর এমন একটা মান নিতে হবে যেন আমাকে হিসাব নিকাশ করে শূন্য আসে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে যদি -2 নেই, দেখো তো কী হয়, যদি -2 যদি আমি নেই, -2 হোল কিউব -2 স্কোয়ার 10 -2 -6, মানে যেখানে যেখানে এ আছে সেসব জায়গায় আমি -2 বসাই দিব। তাহলে দেখো -2 করলে -8 হয় এখানে, আর এখানে 2 দুগুণা 4 হয়ে যায়, +4 -4 হয়ে যায়, প্লাস 10 দুগুণা 20 -8। তোমাদের তো হিসাব করার দরকার নাই, তোমরা ক্যালকুলেটরে ফট করে মানটা বসাই দিবে, ঠিক আছে। আচ্ছা, এদের 8 9 10 12 আর 20, দেখো শূন্য কিন্তু চলে আসছে, তাহলে এর মান কত নেওয়ায় শূন্য আসছে, এর মান -2 নেওয়ায় শূন্য আসছে, তাহলে আমি কি করতে পারি, a+2 = 0। তাহলে এই যে a+2টা হবে আমার এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। অতএব a+2 f of a এর একটি উৎপাদক, বুঝা গেল। আচ্ছা, এখন আমি বীজগাণিতিক রাশিটাকে আবার লিখে ফেলি, a³ - a² - 10a - a, দুইটা সমান চিহ্ন দিলাম। এর সর্বোচ্চ পাওয়ার কত ভাইয়া, 3। তাহলে আমাকে a+2 কয়বার দিতে হবে, 3 বার দিতে হবে, অবশ্যই মাঝখানে গ্যাপ রাখতে হবে। a³ এর সাথে a² গুণ করলে আমার a³ হয়, a² গুণ করলে আমার a³ হয়, a² + 2a², আমার এখানে +2a² আছে, আমার এখানে আছে -a²। তাহলে দেখো এই যে 2a² - 3a², 2 থেকে 3 বাদ দিলে কত থাকে, -1 থাকে না, এটাই তো আমি লিখছি এখানে, তাহলে -3a²। এখন দেখো এখানে মাইনাস আছে, আমি এখানে মাইনাস দিয়ে দিলাম, 3a² করতে হবে, 3a × a করলে আমার 3a² হয়, দেখো 3a বসাই দিলাম, তাহলে দেখো 3a² কিন্তু হয়ে যায়, তাই প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6a, বুঝতে পারছো কীভাবে করলাম। আচ্ছা, এরপর দেখো কিন্তু আমার এখানে -6 চলে আসলো, কিন্তু আমার এখানে আছে -10, তাহলে -6 এর সাথে কত করলে -10 হয়, -4 করলে না, -6 -4 করলে কত হয়, -10 হয়। তো এখানে শুধু এটা বসাই দাও, এই যে এ বসাই দাও, -10 হয়ে গেল। তো এখানে কি করলাম আমি, -4a। তো আবার এখানে মাইনাস দিয়ে দিই, মাইনাস দিলাম, এ আছে, আমার কি দরকার, শুধু 4 দরকার, -4 হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণা 8, দেখো আমার 8ও কিন্তু মিলে গেছে, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে পরের লাইনে যাই, পরের লাইনে কি হবে, a+2 কমন নিয়ে নিই, a² - 3a - 4। এখন দেখো তো এটাকে মিডল টার্ম করা যায় কিনা, 4 একে 4, হ্যাঁ মিডল টার্ম করা যায়, তাহলে মিডল টার্মটা করে ফেলি, a² - 4a + 1a - 4 নাকি, তো -3a কিন্তু হয়ে যায়। আচ্ছা, a+2 a - 4 + 1 যদি নেই, a - 4ই থাকে, a+2 a - 4 কমন নিয়ে নেই, a - 4 কমন নিয়ে নিলাম, কি থাকে বাকি, a+1। এটাই হচ্ছে আমার আনসার, বুঝতে পারছো। বাক্সের উপপাদ্যের মাধ্যমে আমরা এই উৎপাদক বিশ্লেষণ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই প্রশ্নের সমাধানটা করি, দেখো তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে জিনিসটা। তাহলে এখানে কি দেওয়া আছে, x দিয়ে দেওয়া আছে, আমি f of x ধরলাম, 4x4 + 12x² + 7x² - 3x - 2, অনেক বড় একটা রাশি, তাই না, মনে কঠিন হবে অনেক, না এটা কঠিন হওয়ার দরকার নেই, কোনো কারণ নেই, একই নিয়মে আমরা করবো এটা, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা কত মান ধরবো, দেখো -3 ধরে দেখো তো, -3,
দেখো তো -3 ধরে হয় কিনা, তাহলে 4 - 3 -3 plus 12x square minus 4 plus 7 minus 3 whole square plus 3 না -3 তো ধরে তো হয় না, -1 ধরে দেখো তো, -1 ধরে দেখো, তাহলে 4 plus 12 plus 7 প্রশ্ন কি আমি বললাম না, মিলতেছে না কেন? ও ও এখানে প্রশ্ন তুলতে ভুলেছি, এখানে 12x³ হবে, 12x³ হবে। আমি তো বলি কোনো মিলতেছে না, 12x³ হবে। দেখো এখন দেখো তো -1 ধরে দেখো তো এখন হইতেছে কিনা। দেখো -1 ধরে দেখি আমরা, -1 to the power 4 12 x এর জায়গায় -1টা বসাই দাও, 7 -1 স্কয়ার -3 -1 -2 একের উপর 4 আছে তো ওখানে 4ই থাকে, মাইনাস আছে তার -12 হবে প্লাস 7 প্লাস 3 -2 কত হয় দেখো, 7 8 9 10 11 12 13 14 -14 হয়, শূন্য কিন্তু হয়েই যায়। তাইলে আমার দেখো x এর ভ্যালু কত -1 বা x + 1 = 0, তাইলে এই যে x + 1 এটা হবে কি আমার এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক, তাই না? অতএব x + 1 f of x এর একটি উৎপাদক। দেখো সেম নিয়মে কিন্তু করতেছে, কোনো ভিন্ন নিয়ম নাই। তো এখানে কি করবো আমরা, এখন দিয়ে দিব রাশিটা বসাই দেই, 4 + 12x³ + 7x² - 3x - 2 সমান চিহ্ন দুইটা দিয়ে দিলাম। এখন আমাকে দেখতে হবে x এর পাওয়ার সর্বোচ্চ কিউব, তাই না? এখানে আমরা কিউব পাইলাম, সবসময় মনে কিউবে হবে না। দেখো এখানে কিন্তু দেখো x এর পাওয়ার সর্বোচ্চ কত আছে, 4 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, মনে মনে এখানে 0 আছে, এখানে সর্বোচ্চ পাওয়ার কত 4, তাহলে আমাকে 4টা x + 1 দিতে হবে, 2টা 3টা 4টা। তো বুঝতে পারছো কিভাবে করবো, 2 যদি হইতো সর্বোচ্চ পাওয়ার 2 বার দিতাম, এখানে 4 যেহেতু এখানে 4 বার দিতেছি, এখানে 3 হইতো সর্বোচ্চ পাওয়ার, এখানে 3টা দিলাম, ঠিক আছে? আচ্ছা তো এখন দেখো আমাকে x⁴ বানাতে হবে, দেখো x আছে, দেখো তাহলে আমি 4x³ ইন্টু x করলে আমার 4x⁴ হয়, তাহলে আমি এখানে 4x³ বসাই দিই, 4x⁴ হইল প্লাস 4x³ আমার কিন্তু এখানে কত দেওয়া আছে, 12x³ আছে, আমার শুধু 4x³ হইল, তাহলে 8 এর সাথে 4 যোগ করলে 12 হয় না, তো এখানে প্লাস 8x³ দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে প্লাস দিলাম x আছে, তাহলে 8x² দিয়ে দিলাম, তাহলে 8x x কত, 8x³ হয়, প্লাসে প্লাসে প্লাস 8x², কিন্তু আমার আছে 7x², আমার রাশিতে আছে 7x², কিন্তু আমার হয়ে গেছে 8x², একটা বেশি হয়ে গেছে, তো বাড়তি যেটা এটাকে আমি বিয়োগ করে দিলাম -x², ঠিক আছে? তো তাই মাইনাস দিলাম, x এর সাথে x গুণ করলেই x² হয়, আমার হয়ে গেছে প্লাসে মাইনাসে -x, কিন্তু আমার আছে কত -3x, তাহলে -1 - 2 করলে কত হয়, -3 হয়, তাহলে -2x। এখানে আবার কি করছি, মাইনাস দিছি, -2 দিলাম, x তো আছে, এটা -2 দিলে -2x কিন্তু হয়ে যায়, প্লাসে মাইনাসে -2 কিন্তু মিলে গেছে, বুঝতে পারতেছ? আচ্ছা
এরপরে এক্স প্লাস ওয়ানটাকে আমি কমন নিয়ে নিলাম, তো কি থাকে 4x কিউব প্লাস 8x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এটা আমার বাকি থাকে। দেখো তো ভাইয়া এখান থেকে কিছু কমন যায়, এক্স প্লাস ওয়ান, দেখো এখান থেকে 2x কিন্তু কমন যায়, 2x যদি কমন যায় তাহলে কি হইল এখানে, না 2x স্কোয়ার কমন যায়, হ্যাঁ 2x স্কোয়ার কমন যায়, তাহলে এখানে কি থাকলো x থাকলো, 2x কমন হলে এখান থেকে তোমার 2x প্লাস আর 2x স্কোয়ার না, তো আমরা এখানে 4x স্কোয়ার নিতে পারি, তো আমরা 4x স্কোয়ার কমন নিতে পারি, তাইলে আমার থাকে কত এখানে x প্লাস 4 দুগুণা x প্লাস 2 মাইনাস 1 যদি কমন নেই আমার এখানে x প্লাস 2 হয়ে যায়। বুঝতে পারতেছ 4x স্কোয়ার কেন নিলাম, কারণ দেখো আমি এখানে এই দুটা থেকে আবার x প্লাস 2 কমন নিতে পারি। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব কমন নেওয়া যায়, এরকম ভাঙলে আমাদের আনসারটা কাঙ্ক্ষিত আনসারটা পাবো আমরা, ঠিক আছে। তো এখন দেখো আমরা এখান থেকে x প্লাস 2 কমন নিতে পারি, আর কি বাকি থাকে 4x স্কোয়ার মাইনাস 1, এটাকে আমি আবার ভাঙতে পারি, দেখো x প্লাস 2 এখানে x প্লাস 2 না, এখানে x প্লাস 1, x প্লাস 1 x প্লাস 2, দেখো এটাকে আমি কি লিখতে পারি, এই যে 4x স্কোয়ার মাইনাস 1 কে আমি কি লিখতে পারি, দেখো 4x স্কোয়ার মাইনাস 1, তাই তো এখানে আমি 2x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার দিতে পারি না, 1 স্কোয়ার দিতে পারি, তাহলে কি হবে আমার 2x প্লাস 1 2x মাইনাস 1, ওই যে a মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র বসাই, ঠিক আছে। তারপরে কি দিতে পারি ভাইয়া 2x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বসাই দিই, x প্লাস 1 x প্লাস 2 2x প্লাস 1 2x মাইনাস 1, তো এটা হইতেছে আমার এই রাশিটির বাক্সিক উপপাদ্যের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ। তোমরা এটা আরেকবার দেখবা, তোমরা ভিডিওটা আরেকবার দেখবা, এরপরে দেখে দেখে নিজে একবার করবা, এরপরে না দেখে একবার করবা, দেখবা আর কোনো সমস্যা নাই এখান থেকে, বুঝতে পারো। আচ্ছা, তো এখন দেখো আমাদের আরেকটা রাশি দেওয়া আছে a কিউব মাইনাস 7a স্কোয়ার b মাইনাস b কিউব। একটা জিনিস এখানে চিন্তা করো, দেখো এখানে কিন্তু দুইটা চলক দেওয়া আছে, a একটা চলক b আর একটা চলক, ঠিক আছে। এরকম যখন থাকবে মনে রাখবা, এরকম দুইটা চলক থাকলে তুমি তো এটাকে f অফ a ধরবা, কারণ ঠিক আছে, কারণ এরপরে এই যে এরকম একটা চলে যে আমরা ধরি না, যে কোনো একটা সংখ্যা ধরে আমাদের হিসাব নিকাশ করে 0 আনতে হবে, এরকম আমাদের ধরি না। এরকম যখন দুইটা চলক থাকবে তোমরা হয় প্লাস বি দিবা নাহলে মাইনাস বি দিবা, ঠিক আছে, দেখবা যে 0 চলে আসছে। বা এরকম এরকম না দিয়েও কিন্তু তোমাদের এরকম থাকতে পারে, এই যে মনে করো যে থাকলো যে এক্স কিউব মাইনাস 7 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, থাকতেই পারে, শুধু যে এ দিয়ে আসবে এমন কোনো পরীক্ষা নাই, তোমার এক্স ওয়াই দিয়ে চলে আসতে পারে। তো এক্ষেত্রে তুমি কী করবা, হয় প্লাস ওয়াই দিয়ে একবার দেখবা, না হলে মাইনাস ওয়াই দিয়ে একবার বসিয়ে দেখবা, দেখবা যে 0 চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এই যে এটা নিয়ে হিসাব করি, আমরা এখন এই যে এটা নিয়ে হিসাব করি, ঠিক আছে, তোমরা এক্স নিয়ে হিসাব করবা, এটা তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, তো আমরা কী করলাম, আমি এখানে এফ অফ এ ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 7a স্কোয়ার বি মাইনাস বি কিউব, বা এটাকে আমি এখন কী করবো, এফ অফ বি ধরি, বি ধরলে কী হয়ে যাবে, এর জায়গায় বি বসাতে হবে, বি কিউব মাইনাস 7b স্কোয়ার বি মাইনাস বি কিউব, তো বি কিউবে থাকবে বি কিউব মাইনাস 7b কিউব মাইনাস বি কিউব। কি এটা প্রশ্ন কি ঠিক আছে? দেখছো প্রশ্নই ভুল তুলছি, প্রশ্নই ভুল তোলা হয়েছে, তাহলে মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার
সরি প্রশ্নই বলতে রয়েছে। সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব প্রশ্নই বলতে রয়েছে। তো এখানে তোমরা এই যে সেভেন এ বি স্কোয়ার লিখে দেবে। ঠিক আছে, তো এখন আমরা কি করবো, প্লাস সেভেন বি বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস সেভেন বি কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস বি কিউব কাটাকাটি গেল, মাইনাস সেভেন বি কিউব প্লাস সেভেন বি কিউব। দেখো জিরো কিন্তু চলে আসছে, জিরো চলে আসছে। তাহলে দেখো ভাইয়া এখানে একটা জিনিস কী করলাম আমরা, আমরা করলাম যে এ ইজ ইকুয়াল টু বি বসালাম বা এ মাইনাস বি ইজ ইকুয়াল টু জিরো। আমরা সেই আগের নিয়মে এই যে এ মাইনাস বি কী হবে, আমার এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক হবে, বা এই যে 2 নম্বরে কী হবে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হবে। তখন কি বলবো আমরা, এক্স মাইনাস ওয়াই হইতেছে এই 2 নম্বর বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। ঠিক আছে, তো আমরা এখন আমরা কি বলবো এখন, অতএব এ মাইনাস বি এফ অফ এ এর একটি উৎপাদক। এখন কি দেওয়া আছে, এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান চিহ্ন দুইটা দিলাম। এখানে এ এর পাওয়ার সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ পাওয়ার কত 3, তাহলে আমাকে এ মাইনাস বি 3 বার দিতে হবে। আমরা এখন আশা করছি এগুলো কিন্তু আমরা এখন বুঝতে পারবো, তাই না, এর জন্য আর বেশি ব্যাখ্যা দিতেছে না, আমরা অনেকগুলো ম্যাথ কিন্তু করছি। দেখো এ স্কোয়ার যদি করি, এ স্কোয়ার ইন্টু করলে কত কি হবে, এ কিউব হবে, এবারে মাইনাস এ স্কোয়ার বি, কিন্তু আমাকে কি দেওয়া আছে মাইনাস সেভেন স্কোয়ার বি, মাইনাস ওয়ান মাইনাস সিক্স করলে মাইনাস সেভেন আসে, তাহলে মাইনাস যদি আমি এখন 6 এ স্কোয়ার বি দিই মাইনাস 7 স্কোয়ার বি চলে আসে, মাইনাস যেতে কিছু মাইনাস হবে, এখানে এ আছে, তোমাকে দেখো 6 এ বি যদি করি, তাহলে দেখো 6 এ বি, তাহলে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, দেখো মাইনাস 6 এ স্কোয়ার বি কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এখানে দিলাম মাইনাসে মাইনাসে প্লাস 6 এ বি স্কোয়ার হয়, 6 এ বি স্কোয়ার হয়, কিন্তু আমার রাশিতে কি দেওয়া আছে 7 এ বি স্কোয়ার, আমার একটা এ স্কোয়ার বি বেশি দিতে হবে, এখানে প্লাস দিলাম, প্লাস হইলো এ আছে তাই না, তারপর আমি যদি শুধু এ বি দিয়ে গুণ দিই এ স্কোয়ার বি হয়ে যায়, প্লাস এ আছে মাইনাস এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। ঠিক আছে না, মনে কোথাও যেন ভুল হয়েছে, মাইনাস 6 এ স্কোয়ার বি প্লাস 6 এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি দিলাম, মাইনাস এ বি স্কোয়ার, কোথায় ভুল হয়েছে, এই 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 হিসাবগুলোতে তোমাদেরও ভুল হবে। ঠিক আছে, দেখো এখানে তো তোমার এই স্কোয়ার বি না ভাইয়া, এখানে তো তোমার এই স্কোয়ার বি না, এখানে তো আমার এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার না, এখানে আমি এ স্কোয়ার বি দিয়েছি, এখানে এখানে মিলতেছে না, এ বি স্কোয়ার দিয়ে দেখো এখানে কিন্তু অবশ্যই মিলবে। দেখো আমার নিজের কিন্তু ভুল হইতেছে, ঠিক আছে, কারণ তোমাদেরও কিন্তু এগুলা অবশ্যই ভুল হবে, যে সব মানে নাক কান চুপ সবগুলো এখানে তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলবো আমি, আমার এখানে কি থাকবে এ মাইনাস বি, এ মাইনাস বি আছে, আমাকে এ প্লাস বি এ বি স্কোয়ার দিয়েছিলাম, তাহলে আমাকে এ তো আছে, আমি শুধু এখানে বি স্কোয়ার দিব, তাহলে এ বি স্কোয়ার হয়ে গেল মাইনাস বি কিউব, এটা লাল কালি দিয়ে রাখলাম। ঠিক আছে, তোমরা খেয়াল করো, এখানে বলেছিলাম। এখন ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আমরা এখন এটা বুঝে ফেলছি, আমরা এখন পরের লাইনে যাই, আমরা এখন
পরের লাইনে যাই। সমান a মাইনাস বি কমন নিয়ে নিলাম সব জায়গা থেকে, বাকি থাকে a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার, 6ab b স্কয়ার। তো আমাদের এখানে রেখে দিলেও আমাদের কি হয়ে যাবে, আমাদের আনসারটা এখানে হয়ে যাবে, কারণ দেখেন এটাকে মিডিল টার্ম তো করা যাইতেছে না, -3 হ্যাঁ করা যাইতেছে না, এখানে আমাদের আনসারটা হয়ে যাবে, রেখে দিলাম। আচ্ছা এরপর দেখো এই যে আরেকটা কোয়েশ্চন দেওয়া আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3, দেখে নেই এটা প্রশ্ন ঠিক আছে কিনা, তাহলে ভুল হবে। হ্যাঁ এটা ঠিকই আছে, এটা প্রশ্ন ঠিকই আছে। তো এটাকে আমি প্রথমে f of a ধরলাম, a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। আমি এটাকে যদি 1 ধরি, দেখো তো 1 মাইনাস 4 প্লাস 3, শূন্য চলে আসছে কিনা, শূন্য কিন্তু চলে আসছে, তাহলে আমার কি হবে a is equal to 1 বুঝলাম, তাহলে আমার অতএব a minus 1 f of a, আশা করি বুঝতে পারতেছো a minus 1 কেন হলো, এর একটি উৎপাদক। এখন a to the power 4 4a plus 3 সমান চিহ্ন করে দিব, দুইটা দিব, যেহেতু 4 যেহেতু পাওয়ার সর্বোচ্চ আছে আমাকে a minus 1 কবার দিব, 4 বার দিব, বোঝা গেল। আচ্ছা এখন এর সাথে যদি আমি যদি a কিউব যদি গুণ দেই সেম ভাবে, ঠিক আছে এগুলো আগে করছি আমরা, তাহলে a টু দি পাওয়ার 4 হবে মাইনাস a কিউব, আমার কি a কিউব আছে না, a কিউব আমার নাই, তাহলে আমি প্লাস a কিউব দিয়ে দিব, এটা যদি বাড়তি অংশ প্লাস দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস 0 করে দিলাম আর কি, প্লাস দিছিলাম প্লাস দিলাম, a স্কয়ার করব তাহলে a কিউব হয়ে যায় মাইনাস a স্কয়ার, আমার কি a স্কয়ার আছে রাশিতে, a স্কয়ার কিন্তু নাই, আমাকে এটা কি করব প্লাস a স্কয়ার দিয়ে দিব, প্লাস a করলে প্লাস a স্কয়ার হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস a, কিন্তু আমার রাশিতে আছে -4 এ, আমাকে আরো এক্সট্রা -3 এ দিতে হবে, এই যে মাইনাস দিলাম 3 দিলাম -3 এ হয়ে গেল, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস 3, দেখো আমার প্লাস 3 কিন্তু মিলে গেছে, বোঝা গেল। a minus 1 যদি কমন নেই সব জায়গা থেকে, বাকি থাকে a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3, বুঝতে পারছো। আচ্ছা দেখো এখন এটাকে এই যে এতটুকুকে আমরা কিন্তু আবার বাক্সের উপপাদ্যের মাধ্যমে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, ঠিক আছে। এখন দেখো তা আমরা কি করব, আবার এটাকে আমরা এখন g of a ধরি, এটা নিজের ইচ্ছা মতো, ঠিক আছে, আমরা ফাংশনকে f g দিয়ে ধরি, যেহেতু আমরা g of a ধরলাম, g of a is equal to কত, a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3, ঠিক আছে। দেখো তো ভাই এটাকে যদি আবার তুমি যদি 1 ধরো, 1 বসালে 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 3, 0 0 চলে আসছে, তার মানে কি বলতে পারি a minus 1 g of a এর একটি উৎপাদক বলতে পারি, তাই না, যেহেতু 0 আসছে আমরা একটা উৎপাদক বলতে পারি। আচ্ছা এখন রাশিটাকে আবার বসাই দেবো এখানে, a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3 সমান চিহ্ন দুইটা দিলাম, a এর সর্বোচ্চ পাওয়ার কত 3, আমাকে 3 বার a মাইনাস 1 দিতে হবে, শেষ বসাই দিলাম। এখন দেখো a স্কয়ারের সাথে a গুণ করলে আমার a কিউব আসে, প্লাস a মাইনাসে মাইনাস a স্কয়ার, কিন্তু আমার এখানে প্লাস a স্কয়ার মাইনাস 1 প্লাস 2 কত হয় 1 হয়, তাই না, ওকে প্লাস 2a স্কয়ার দিতে হবে, প্লাস দিলাম 2 দিলাম a দিলাম, দেখো প্লাস 2a স্কয়ার কিন্তু হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস 2a, কিন্তু আমার আছে কত প্লাস 1 মাইনাস 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 3a প্লাস 3a 3a দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 কিন্তু মিলে গেছে, বোঝা গেল হিসাবটা কিভাবে করতেছি।
এখন কিন্তু তাড়াতাড়ি করতেছি, কারণ প্রথম দিকে কিন্তু একেবারে ভেঙে ভেঙে দেখাইছি, ঠিক আছে? তোমরা আবার রাগ করো না, কারণ প্রথমে কিন্তু তোমাদের ভেঙে ভেঙে দেখানো হয়েছে। এখান থেকে আমি a-1 কমন নিয়ে নিই, a স্কোয়ার প্লাস 2a প্লাস 3, আমাদের আনসার কিন্তু এখানে হয়ে যাবে। তো এখন দেখো ভাইয়া, আমরা কিন্তু এতক্ষণ আমরা প্রথমে বেসিকটা আগে আমরা ক্লিয়ার করছি, তারপরে ওই বেসিক অনুসারে আমরা অনেকগুলো ম্যাথ দেখছি, ম্যাথ প্রবলেম দেখছি, তাই না? এই ম্যাথ প্রবলেমের টাইপ থেকেই তোমাদেরকে আসবে, সৃজনশীলের প্রশ্নগুলো চলে আসবে, ঠিক আছে? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টাইপ, ঠিক আছে? মোটামুটি টাইপগুলো কাভার করার চেষ্টা করছি। এখন আমরা এমসিকিউটা বাকি, আমরা এমসিকিউটা সলভ করবো, ঠিক আছে? কীভাবে সলভ করবো, টেকনিক, আমরা শর্টকাট টেকনিকগুলো দেখবো। তো এখানে তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং যে স্কুলের যে টেস্ট পরীক্ষার প্রশ্ন, এগুলো মিলিয়ে তোমাদের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। তো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। দেখো কি বলছে, m⁴ প্লাস m⁴ মাইনাস 2 এর উৎপাদক কত? দেখো আমি যদি এটাকে যদি আমি 1 ধরি, m এর মান যদি আমি যদি 1 ধরি, তখন কি হয় দেখো, 1⁴ প্লাস 1⁴ মাইনাস 2 আলটিমেটলি 0 চলে আসে। তার মানে আমার m এর ভ্যালু 1 চলাতে 0 চলে আসলে আমি কি বলতে পারি, m-1 = 0। এটা আমার এই রাশিটা উৎপাদক হবে। তো এখানে দেখো m-1 কি আছে? না, m-1 কিন্তু নাই। তাইলে আমি কি করব ভাই, এখানে আমি -1 যদি ধরি, -1 8 প্লাস -1⁴ মাইনাস 2, 1 থাকবে এখানে, প্লাস 1 মাইনাস, দেখো এখানে কিন্তু 0 চলে আসছে, -1 দিলে কিন্তু 0 চলে আসছে। তো দেখো আমি কি বলতে পারি এখানে, m = -1 বা m+1 = 0। এটা কি হবে, আমার এই রাশির উৎপাদক হবে। দেখো কিন্তু এখানে দেখো m+1 কিন্তু দেওয়া আছে, m+1 কিন্তু আমার মানটা কিন্তু দেওয়া আছে, আমার আনসার কোনটা হবে, ঘ নম্বরটা হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর 2 কি বলছে দেখো, f(x) = 6x² - x - 1, একটা বীজগণিত রাশি দেওয়া আছে। এর জন্য দেখো বহুপদী প্রশ্ন একটা দেওয়া আছে, কি বলছে, f(½ এর মান কত? তাহলে আমরা এই যে বীজগণিতিক রাশিটিতে আমরা f(½ এর মান বসাই, ক্যালকুলেটরে বসাই। তো দেখো এই যে তোমার 6 ইন্টু মাইনাস হাফ বসাইলাম, 6² মাইনাস হাফ মাইনাস 1, দেখো 0 কিন্তু আসছে, 0 কিন্তু আসছে। তো আমাদের এটা কিন্তু সঠিক, এটা সঠিক। ক্ষতে কি বলছে দেখো, f0 মান 1, দেখো তুমি নিজে চিন্তা করো, দেখো f0 মান কত হবে, দেখো এখানে 0 হয়ে যাবে, -0 -1, দেখো -1 কিন্তু থাকে, এটা কিন্তু হবে না। তো 2 নম্বরটা ভুল। তুমি কি বলছো দেখো, 3x + 1, এটা হয়ে গেছে f(x) এর একটি উৎপাদক। তো দেখো ভাইয়া একটা জিনিস খেয়াল করো, এই যে উৎপাদক দেওয়া আছে 3x + 1, এটা বলছে এটার উৎপাদক, তাহলে আমি এটাকে মনে মনে শূন্য ধরবো। কিন্তু আমরা কিন্তু অনেকগুলো আমরা আগের মধ্যে কিন্তু দেখছি কিন্তু, তাই না? সেটাকে উৎপাদক, সেটাকে আমরা শূন্য ধরবো, বা কি বলবো আমি এটাকে 3x = -1 বা x = -1/3। এখন দেখো এই যে x এর মানটা যে -1/3, এটা এখানে বসিয়ে তোমার শূন্য আসে কিনা এটাকে দেখো, তাইলে এটা উৎপাদক হবে। দেখো -1/3 বসে তো ভাই, এখানে 0 আসে কিনা দেখো তো। দেখো তো 0 আসছে কিনা, 0 আসছে না। তো আমাদের কি হবে, 1 আর 3 হবে আমাদের আনসার, 1 আর 3 হবে আমাদের আনসার। 3x² - 7x - 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ, এটাকে আমরা উৎপাদকে এটা করব। তো দেখো এখানে আমার কি দেওয়া আছে, 6x² - 7x - 6, এই 6 এর সাথে এই 3 এর কি হবে, গুণ হবে, 318, 318। এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি,
9 দুগুণে 18, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 6 into 3, তাই না? এভাবে আমি ভাগ করতে পারি। এখন দেখো 9 দুগুণে 18, এখানে -7 মিলাতে হবে। দেখো 6 থেকে 3 গেলে 7 মিলে না, 9 আর 2 মিলে কিন্তু 7 মিলে, 9 থেকে 2 গেলে কি হয় 7 মিলে। তো এটাকে আমি কি হিসাব করবো এখন আমরা কি এটাকে আমরা করবো 3x স্কয়ার মাইনাস 9x প্লাস 2x মাইনাস 6 বা 3x যদি কমন নেই x মাইনাস 3 প্লাস 2x মাইনাস 3, এই মিডিল টার্ম করতেছি, ঠিক আছে? x মাইনাস 3, 3x প্লাস 2। দেখো এটা কোথায় আছে দেখো তো, x মাইনাস 3, 3x প্লাস 2, x মাইনাস 3 না, এটা মানে x মাইনাস 3, 3x প্লাস 2, আমাদের খ নম্বর এই আনসার দেওয়া আছে, জাস্ট মিডল টার্ম করব। এরপর দেখো 4 কি বলছে, f of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ f of a হয়। এই সূত্রকে কি বলে? দেখো আমরা কিন্তু প্রথমেই ভাগশেষ উপপাদ্য কিন্তু লিখছিলাম, এই একই বাক্য কিন্তু একই দেখা কিন্তু ছিল, f of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ f of a হবে। এটা কি? এটা ভাগশেষ উপপাদ্য না? ভাগশেষ উপপাদ্য কোথায় আছে দেখো, এটা ভাগফল উপপাদ্য না, ভাগশেষ উপপাদ্য গ নম্বরে দেখা দেওয়া আছে, ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য না, কোনোটি এটা না। 5 নম্বর কি বলছে দেখো, f of y কে ax প্লাস b দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এখানে এই যে f of এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তাই তো? আচ্ছা আমি এটাকে কি করব, এটাকে আমি ax প্লাস b ইজ ইকুয়াল টু 0, তাই না? আমরা কিন্তু জানি এটা। তো আমি এটা কি করলাম, ax ইজ ইকুয়াল টু মাইনাস b, বা x ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস b বাই a। x এর মান যদি মাইনাস b বাই a বসাই তাহলে আমার কি হবে, এটা শূন্য চলে আসবে, ঠিক আছে? তো এখানে দেখো কি কি বসাইতে হবে, আমার x এর মান, অর্থাৎ আমাকে কি বসাইতে হবে ভাইয়া, আমাকে বসাইতে হবে f of মাইনাস b বাই a বসাতে হবে, এটাই বলছে। তো কোথায় আছে দেখো, a বাই b মাইনাস b বাই a, খ নম্বরে দেখো তো এটা আছে কিনা, কিন্তু আছে, ঠিক আছে? তো এরই মাধ্যমে আমরা ভাইয়া 3.4 মোটামুটি কভার করার চেষ্টা করছি। এখনো কিন্তু কভার হয় না, কখন কভার হবে, যখন তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবা, ঠিক আছে? সবগুলা বোর্ডের প্রশ্ন, বইয়ের প্রশ্ন সবগুলো যখন প্র্যাকটিস করবা এবং উদাহরণের প্রশ্নগুলো যখন সলভ করবা, তখন তোমাদের এই 3.4টা কনসেপ্টটা তোমাদের কি হবে, একদম ক্লিয়ার হবে। তো আশা করছি ভাইয়া আপনারা সবাই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।